ভিডিওটা অন করতে পারেন, কারণ আপনারা যদি পিকনিকে আসেন তো যারা যারা আসছেন তাদের সাথে তো দেখা হবেই। আর না হলে এখানে একটা রিভিউ আমি করে নিচ্ছি আপনাদের। ডিসেম্বর ব্যাচ যে হলো, তো এই ডিসেম্বর ব্যাচ কেমন লাগলো, বা অপশন ম্যাথমেটিক্স আপনারা যে প্র্যাকটিস করলেন সেখান থেকে কেমন লাগছে? যারা করেছেন অপশন ম্যাথমেটিক্স সম্বন্ধে আপনারা আগে জেনেছিলেন, ডেমো ক্লাস করেছিলেন, তো সেক্ষেত্রে কেমন লাগছে আপনাদের অপশন ম্যাথমেটিক্স ক্লাস? একজন করে যদি আপনারা শুরু করেন বলা, তাহলে ভালো লাগবে আমার। মিস্টার আব্দুল বাসার, আপনার কেমন লাগলো? স্যার অপশনের ব্যাপারে বলতে গেলে সত্যি যদি বলি তো ভাষা মানে বোঝানো যাবে না কি পেয়েছি আমি। তবে এটা বলতে পারবো যেটা পেয়েছি 6 মাসের মধ্যে সেটার রেজাল্ট আমি দেখাবো, এতটাই কনফিডেন্স ভেতরে হয়ে গেছে আপনার যে আমি কি আগের যে পেয়েছি। আপনার আগের যে এক্সপিরিয়েন্স ছিল, আর অপশন ম্যাথমেটিক্স মানে টিডি অপশন ম্যাথমেটিক্স ক্লাসে এসে আপনার মার্কেট সম্বন্ধে সেটা ক্লিয়ার হয়েছে আরো? স্যার আগের যেগুলো ছিল সেগুলো তো টোটালি আমি মাথা থেকে উড়ে দিয়েছিলাম, একদম টোটালি। মানে আমি একদম নতুন বাচ্চার মতো নতুন করে শিখতে এসেছি। যেটা আপনার থেকে ইন্সপায়ার হয়েছি, তখনই এন্ট্রি হয়েছি, তখন থেকে একদম মানে টোটালি পিছনে সবকিছু ভুলে গিয়ে নতুন করে শুরু করেছি। আর তখন থেকে যা পেয়েছি মানে বলবো কি, মানে ভাষাতে বোঝানো যাবে না, এতটাই পেয়েছি আমি। মিস্টার তন্ময় মন্ডল, আপনার কেমন লাগলো? মিস্টার তন্ময় মন্ডল, হ্যাঁ স্যার। আপনার কেমন লাগলো অপশন এমনিটা ম্যাথমেটিক্স ক্লাস? খুব খুব সুন্দর হয়েছে স্যার অপশনটা। আমাদের ওপিসি ফিল্টার সবসময় যেভাবে আপনি বলেছেন, যেভাবে সাজেস্ট করেছেন, সেইভাবে খুবই ভালো কাজ করেছে। সব থেকে আপনার স্পেশাল ক্লাস আমাদের লেগেছে আমার। আমি অ্যাকচুয়াল স্যার বেশিরভাগই স্টক নিয়ে কাজ করি। তো স্টকটা আমি এমনি অপশানে করেছি, কিন্তু অপশানটা আমার অতটা টাইম হয়ে ওঠে না, তো আমি স্টকটা নিয়ে আমি একটুখানি বেশি ভাবি। তো আপনার স্যার টিটি ক্যান্ডেলটা খুব ভালো লেগেছে আমার ক্লাসটা। টিটি স্টকের ক্যান্ডেলের সব থেকে বেস্ট। স্টকের আপনার টিটি ক্যান্ডেল বলুন, পজিশনাল স্টক বাই বলুন, ওগুলো চেক করবেন, দেখবেন দুর্দান্ত রেজাল্ট, দুর্দান্ত রেজাল্ট। স্যার হ্যাঁ, আর আপনার এইগুলো সব থেকে বেশি আপনার অ্যাকুরেসি বেশি ভালো, সব থেকে বেস্ট কাজ করে সব থেকে টিটি ক্যান্ডেল আমরা টিডি ক্যান্ডেল আপনি স্টক পজিশনাল ছিল। স্টক দেখবেন, টিডি ক্যান্ডেল যেখানে করছেন তার আগে পরে দেখবেন আপনার পজিশনাল স্টক বাইরেও ক্যান্ডেলের মানে যে কনসেপ্ট সেটা আসছে, খেয়াল করে দেখবেন। প্রত্যেকটা স্টকে একটু আগে পরে দেখতে পারবেন। আচ্ছা মিস্টার স্বপন কুমার, হুম। আপনার কেমন লাগলো মিশন ম্যাথমেটিক্স? আনমিউট করে বলতে হবে। সঞ্জীব দত্ত, আপনার কেমন লাগলো? হ্যাঁ স্যার, গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। ভালো মনে স্যার, দেখুন এটা আমার একটা নতুন জার্নি। মানে ব্যাপারটা হচ্ছে কি, ট্রেডিং তো আমি অলরেডি অনেকদিন করছি, বাট দেখুন আমি মেনলি এই যে ওই যে তন্ময়বাবু বললো না, ও কিন্তু স্টক অপশন পছন্দ করে, আমিও কিন্তু স্টক অপশনে বেশি পছন্দ করি। তো প্রথম অবস্থায় স্টক অপশন নিয়ে যেটা যা হয় আর কি, মানে প্রফিটের জায়গায় প্রচন্ড লস করে ফেলি। তারপর অনেকদিন থাকার পর আস্তে আস্তে আমার এক্সপিরিয়েন্সটা অনেক বাড়তে থাকে। আমি অনেক চ্যানেল দেখেছি, অনেক কিছু দেখেছি, কিন্তু আপনাদের যেদিন প্রথম ডেমো দেখি, ডেমো প্রথমদিন দেখার পরে আমার ইন্টারেস্টটা প্রচুর বেড়ে যায়, যে না এটার মধ্যে কিছু একটা আছে। আসলে অনেক জায়গায় ঠকে গেছি, তো আমি মনে হচ্ছে না এটাতে আমার ঠকার চান্স মনে হচ্ছে নেই। তো একটা দুটো তিনটে চারটে, এখন তিনটে কি চারটা ডেমো, সম্ভবত তিনটে ডেমো নিয়েছিলাম। তিনটে ডেমো দেখার পর আমার ইন্টারেস্টটা খুবই বেড়ে গেল। না আমি এটা আবার মনের মধ্যে কনফিডেন্স আমি একটা পেয়ে গেলাম যে আমি একটা দারুণ জায়গায় পৌঁছাতে চলেছি মনে হয়। মানে আপনাদের ক্লাসে ঢোকার আগেই আমার ফিলিংস এরকম একটা হয়েছিল যে আশা করি এবারে আমাকে আর মানে আর লসের দিয়ে কোনো প্রশ্নই নেই। আমি যেভাবে মনের মধ্যে কনফিডেন্স, কেননা যেভাবে লেভেল দিয়ে করা দেখানো হচ্ছিল, তো তারপর রীতিমতো আমি তো আপনাদের এখানে জয়েন করে যাই এবং আমাদের তো প্রায় শেষের মুখে হয়েও এলো। তো ইতিমধ্যে একটা দুটো করি, বাট আমি জোর গলায় বলতে পারি আমার সব থেকে ভালো লাগে যেমন এখানে আমার নিফটির আপনার অফিসের সঙ্গে সঙ্গে আমি নর্থ সাউথ পোল যে ক্যালকুলেটরটা দেখি, দুর্দান্ত কাজ করে। দেখুন অনেকে কি করে, কোন একটা জায়গায় একটা লেভেল পেলো মানে ওখানে উঠে গেল মানে যে আমি বাই করেন মনে, আমি যেটা স্যার
আমি আমি নিজের মতো স্যার ফিলিংস করছি। আমি তো রাইট, প্রত্যেকদিন একদম দেখছি একদম কিভাবে কাজ করে। আমি প্রত্যেকদিন দেখছি, এটা অবজার্ভ করছি যে এটা কিভাবে হচ্ছে, কি রকম না হচ্ছে। তো এরকম করে করে স্যার সত্যি কথা বলতে কি আমার গর্ববোধ করছি যে আমি একটা এমন জায়গায় মানে চলে গেছি, মানে এই রীতিমতো ধরুন এই 4-5 দিনে আমি প্রফিট কোনো না কোনো একটা করছি। কিন্তু আমার একটু বিরাট বদ অভ্যাস স্যার, একটু ওভার ট্রেডিং করি, প্রচন্ড বদ অভ্যাস হয়ে গেছে। এই এই যে আপনাদের মানে দেখুন, আপনারা একটা প্রসেসে এসছেন। অপশন ম্যাথামেটিক্স একটা প্রসেস, একটা স্ট্র্যাটেজি বলতে পারেন, একটা লজিক বলতে পারেন, একটা এডুকেশন বলতে পারেন, অঙ্কের মাধ্যমে ট্রেডিং। এটা দেখে আপনারা এখন একটা কনফিডেন্স পাচ্ছেন যে আগে যা করেছি আর এখন যেটা শিখলাম, এর ডিফারেন্স আকাশ আর পাতাল। মানে অবশ্যই। মনের ভেতর আপনি একটা কনফিডেন্স পাচ্ছেন। আপনাদের ক্লাস এখনো পুরো শেষ হয়নি, শেষ হতে যাচ্ছে। একটা জিনিসকে শেখার মানে 1 মাসের মধ্যে যে আমরা মানে এক্সপার্ট হয়ে যাব ট্রেডিং এ, এটা কখনো হয় না। আমি বারবার বলেছিলাম আপনাদের কাছে 2 মাস টাইম চেয়েছিলাম, কারণ এই আমার সাথে ক্লাস করতে করতে 1 মাস, 1 মাস থাকবে নিজের প্র্যাকটিস। এখনো কিচ্ছু দেখেননি। মানে যখন আপনি এই প্র্যাকটিসটা আরো করবেন, যখন জিনিসটা আরো সড়গড় হবে, তখন দেখবেন মার্কেটকে কিভাবে আপনি দেখতে পাচ্ছেন। মানে প্রত্যেকটা মার্কেটের ভয়েসকে আপনি ডিকোড করতে পারছেন, প্রত্যেকটা ভয়েসকে। তো এটার জন্য আপনাকে একটু প্রিভিয়াস চার্ট ফলো করুন, যা দেখানো হয়েছে রেকর্ডিং ফলো করুন। দেখবেন, আমি গ্যারান্টির সাথে বলতে পারি, আপনারা যখন এরপর যে গ্রুপে অ্যাড হবেন সেখানে দেখবেন লোক কিভাবে ট্রেড করছে, কি মজায় ট্রেড করছে। এইবার এই যে আমাদের রিসেন্ট যে 26 তারিখ যে পিকনিক হবে, পিকনিকের যে সেশনটা হবে, সেখানে এটা নিয়েই আলোচনা করা হবে যে একটা ট্রেডিং শেখার পর, একটা কনসেপ্ট শেখার পর আমাকে কি ডিসিপ্লিন মেনটেন করতে হয়। তো ডিসিপ্লিন মানে কি? ডিসিপ্লিনের মধ্যে সবার ফার্স্ট আছে ওভার ট্রেড। ডিসিপ্লিনের মধ্যে সবার ফার্স্ট আছে যে আমি আমার টার্গেট সেট করব, আমি আমার স্বপ্নকে সেট করব। যে আমি এই মার্কেটে এসেছি, মার্কেটে দেখেছি আমরা প্রচুর ইনকাম হয়, দিনের ফান্ড ডবল করে দিচ্ছে। তার মানে কি এখন কি আমার বয়স হয়েছে সেটাকে ডবল করার? কারণ আমরা এখানে এসেছিলাম কিসের জন্য এসেছিলাম? আমার সেকেন্ডারি ওয়ে তৈরি করার জন্য। আজকেই কিন্তু রাতারাতি আপনার ফান্ড ডবল হয়ে যাবে না, রাতারাতি আপনি মানে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন না। যারা এটা ভেবে ভেবে বসে আছেন তারা একটু ভুল ভেবে বসে আছেন। প্রথম প্রথম সব থেকে সবার আগে নিজেদেরকে যেটা তৈরি করা উচিত, যে আমার সেকেন্ডারি ইনকামের জন্য, সোর্সের জন্য আমি এখানে এসেছি। তো আমি সেকেন্ডারি সোর্স থেকে কতটুকু পেতে চাই। ফার্স্ট, যেহেতু একেবারে আমরা বেবি এখন, এই অপশন ম্যাথমেটিক্সে এখনো বেবি। একটা বাচ্চাকে কি আমি শক্ত জিনিস যদি খাইয়ে দিই সে খেতে পারবে? এখন তার মানে হরলিক্স, নেস্ট্রাম এগুলো খাওয়ার টাইম। তো আপনারা সেই জিনিসটাকে আগে সেট করুন যে আমার সোর্স অফ ইনকাম কত চাইছিলাম, যে সেকেন্ডারি ইনকামের থেকে ওয়ে থেকে। সাপোজ কেউ হয়তো 10,000 টাকা চাইছিল, কেউ হয়তো 20,000 টাকা চাইছিল। তো আমি একটা সোর্স সবে শুরু করেছি, সে ভাবছি আমি 10,000 টাকা আমার যদি হয় তাহলে আমার জন্য বেস্ট হবে, অথবা 15,000 আমার যদি হয় তাহলে আমার বেস্ট হবে। তো এটা উচিত যে এবার আমি মাসে যখন ট্রেড নিচ্ছি তখন যে ডেইলি ট্রেড করব না, এক ডেইলি ট্রেড হয় না। দ্বিতীয়ত, আমার কনসেপ্ট অনুযায়ী যখন লেভেলের ওপর, লেভেলের নিচে বা ব্লাস্টার ক্যান্ডেল সাথে আছে আমি ট্রেড নেব। এর জন্য এই কনফিডেন্সটা তখনই বাড়বে যখন আপনারা প্রত্যেকে প্র্যাকটিস করবেন। উইদাউট প্র্যাকটিসে কোনো দিন সম্ভব হবে না, কোনো দিন সম্ভব হবে না উইদাউট প্র্যাকটিসে। আপনাকে প্র্যাকটিস করতেই হবে। প্র্যাকটিস মিনস আপনি যদি নিজে এখনই ট্রেড শুরু করেন প্রত্যেকে, তাহলে কি হতে পারে? ভুল হতে পারে, ট্রেডের একটু পয়সা নষ্ট হতে পারে। এর জন্য আমি বলি যে ডানি প্র্যাকটিস করুন 1 মাস, আপনার চোখ খুলে যাবে, সমস্ত কিছুতে আপনারা বুঝতে পারবেন। যাই হোক, আমি বাকিদের একটু সবার কেমন লাগলো এটা একটু শুনে নি। সফর কুমার, আপনার কেমন লাগলো অপশন ম্যাথমেটিক্স, এই ক্লাসটা কেমন লাগলো? একদম স্যার, আমি আগেও ধ্রুব সত্য স্যার। ক্লাস করেছি। দীর্ঘদিন আমি মনে হয় এইখানে আপনার থেকেও শেয়ার মার্কেটে দীর্ঘদিনে আগে থেকে আছি স্যার। কোনো একটা সময় বিদেশে চলে যাওয়ার জন্য খুব ব্যস্ত হয়ে গেছিলাম। তখন কোনো একজন ব্যক্তি আমাকে ডেকে বলেছিল বিদেশে যাবে কি জন্যে? তো বললাম টাকার জন্য। তো টাকা যদি এখানে পাওয়া যায় তাহলে বিদেশে যাওয়ার যুক্তি নেই।
সেইখান থেকে স্যার আমি শেয়ার মার্কেটে, আর আমার পড়াশুনো কমার্সে, তা অনেক জায়গায় টেকনিক্যাল অনেক কিছু দেখেছি। কোনো এক সময় হায়দ্রাবাদে একজনের একটা কনফারেন্সে ইনভাইট করেছিল, একদিনে 3 ঘন্টায় 20,000 টাকা। সে একটা কনসেপ্ট দেখিয়ে দেবে নিফটির ব্যাপারে। তা সেখানেও যাওয়ার জন্য উৎসুক হয়েছিলাম, কিন্তু কোনো একটা কারণে সেই দিনটায় আমার অন্য গন্ডগোলে যেতে পারিনি। তা সেইখান থেকে আজকে দাঁড়িয়ে আপনার এখানে এসে এই ফেসবুক দেখতে দেখতে হঠাৎ করে আমরা ম্যাথমেটিক্স, সেইখান থেকে আজকে যে আত্মবিশ্বাস, যেমন আজকের ডেমোতে প্রায় 30-এর মতো আমি প্রফিট করেছি। ভেরি আহ, গুড। সেইখানে আমার একটা বিরাট একটা কনফিডেন্স এসে গেছে স্যার, যে তবে মাঝে মাঝে একটু ওই দেখি যে জায়গাটা যাচ্ছে তার আগে থেকে ধরে ফেলি, এইটাই ভুল হয়ে যাচ্ছে আমার স্যার। যে এই জন্যই তো এই যে ছোট ছোট ভুল আগে থেকে ধরে নেওয়া, হয়তো ভেবে ফেলছি বা একটা প্রফিট হচ্ছে, ওভার ট্রেড করে ফেলা যে আমার তো প্রফিট আছে, আর একটা ট্রেড করি পেয়ে যাব। এইভাবে অপশন ম্যাথমেটিক্স অঙ্ক আপনাকে এগুলো বলে না। অঙ্ক, আমার সকালবেলা ট্রেড হয়েছে দেখুন, আপনার এক্সপেকটেশন কি মার্কেট থেকে আগে সেটাকে সেট করুন। আপনার সেটা হয়েছে, আপনি সিস্টেম বন্ধ করুন, আপনি আপনার নিজের কাজে চলে যান। এটা আপনার সেকেন্ডারি ওয়ে, এটার জন্য অত টাইম দেওয়ার দরকার নেই। ধীরে ধীরে টাইম দেব এবং এটাকে লং রেঞ্জে নিয়ে যাব। তখন গিয়ে আমার আমার যে প্রাইমারি সোর্স, সেখান থেকে আমি আমার সেকেন্ডারি ওয়েতে চলে আসতে পারি, সোর্সে চলে আসতে পারি, যদি দেখি হ্যাঁ আমার সেখান থেকে আমার এখানকার ইনকাম অনেক বেশি হচ্ছে, এখন আমি ফুল টাইম দিলে সেটা বেশি হবে, সেটা চলে আসতে পারি। এইভাবে এগোনো উচিত। যাই হোক, আর যারা আছেন, মিস্টার বাচ্চু শেখ, আপনিও বলতে পারেন কেমন লাগলো আপনাদের। আহ, হ্যাঁ স্যার, আপনাকে যে স্যার কি বলে যে ধন্যবাদ দেব আমার কাছে সেই ভাষাই নেই, কেননা আমি গর্তে পড়েছিলাম। গর্ত থেকে টেনে আপনি দাঁড় করিয়ে দিয়েছেন। হয়তো চলা শিখে যাব, চলছি হালকা হালকা, হয়তো চলা শিখে যাব। আমি একজন, মানে সবচেয়ে এই ক্লাসের মধ্যে আমি সবচেয়ে পড়াশোনা কম করেছি, আমি একজন রং মিস্ত্রি। রং মিস্ত্রি হয়ে গর্ততে পড়ে গেছিলাম, এখন আপনি টেনে তুলে দিয়েছেন। যাই হোক, খাড়া হয়ে দাঁড়িয়েছি স্যার। আপনার এই ম্যাথামেটিক্স কে আগে থেকে আমি বিশ্বাস করি, কেননা কম পড়াশোনা করলে কি হবে, অঙ্ক তো কি বুঝি। এই ক্ষেত্রে বলবো স্যার, আপনি যেটুকু দিয়েছেন এ হয়তো খুব, মানে পাওয়া আমার ভাগ্যে হয়তো ছিল, তাই আমি পেয়েছি। ব্যাপারটা নিজেকে কখনো, কাজ কাজ দেখুন, আমরা প্রত্যেকে যে যে কাজই করি, কখনো সেই কাজটা ছোট নয়। যে না, আমার যে কাজ কাজই ছোট না। করুন না, আমি বলছি আপনি যেটা যেটা আমরা প্রত্যেক এর আগে হয়নি, সেটা হয়নি। জীবন আপনাকে আবার সুযোগ দিয়েছে। আমি বারবার বলি, নলেজকে সবসময় বহন আর বাহন, বহন করব না, এবার বাহন করব। বাহন অবশ্যই। করলে কি হয় আর বহন করলে কি হয়, আমরা নিজেরাও বুঝেছি এই বয়সে এসে। তো আমি শুধু রবীন্দ্রনাথের একটাই কথা, যে আমরা শিক্ষাকে বাহন করব, বহন না। যাই হোক, মিস্টার ধর্মেন্দ্র মিস্ত্রি, আপনার কেমন লাগলো? স্যার অ্যাকচুয়ালি মানে আমি ভাষায় বলতে পারবো না যে কেমন লাগলো, তবে এইটুকু বলতে পারবো, যদি কেউ এই কোর্সে জয়েন করে তাহলে তার ভিতরে যে চেঞ্জ আসবে ট্রেডিং এর ক্ষেত্রে, সেটা অন্য কোথাও আছে কিনা আমার জানা নেই। কারণ আমি অলরেডি এর আগে 3টা কোর্স করেছি, আর এই কোর্সটাতে সব থেকে আমার একটা জিনিস বিল্ড আপ করেছে, মানে যেটা একজন ট্রেডারের জন্য সব থেকে বড় জিনিস, সে হচ্ছে কোথায় এন্ট্রি করব আর কোথায় এক্সিট করব, কোথায় আমাকে এসএল নিতে রাইট, হবে। এই রাইট। জিনিস যদি ট্রেডারে না থাকে, সে যত বড় এক্সপিরিয়েন্স হোক, সে কোথায় এন্ট্রি নেবে আর কোথায় এক্সিট নেবে, এইটা হচ্ছে মেন মন্ত্র হচ্ছে ট্রেডিং এর। আমি জানি না, কিন্তু আমার লাইফে এটা হচ্ছে সব থেকে বড় কারণ কি, আগে কি হতো, এই একটা গ্রিন ক্যান্ডেল হচ্ছে তাহলে মনে হয় এবার উপরে যাবে, এন্ট্রি নিয়ে নিচ্ছি, কিন্তু আমি কোথায় থামবো, কোথায় এক্সিট হব, এই জিনিসটা নেই। কিন্তু ম্যাথমেটিক্স এটা শিখিয়ে দিয়েছে যে তোমার এন্ট্রি নেওয়ার জায়গাটা কোথায়, আগে তুমি সেটা সিলেক্ট করো, আর কোথায় তোমার এক্সিট হবে সেটাকে আগে নির্ধারণ করো, তবে রাইট, তুমি ট্রেডে আসো, না হলে নয়। রাইট। তো এই ট্রেড নেওয়ার আগে আমি বহুত টাকা লস করেছি অপশনে। আমি অপশনে কোনো ভালো কোর্স পাইনি। মূল কথা, সবাই শেখাতো কি এই মুভিং এভারেজ, এই আরএসআই এখান থেকে গেলে
আরে বাবা ঠিক আছে, মুভিং এভারেজ তো ভেঙেও যায়, কিন্তু আমার ট্রেডটা নেবো কোথায়? আমি কোথায় এন্ট্রি নেবো? কোন জায়গাটা আসলে আমি কনফিডেন্স বিল্ড হবে, আমি কোথায় এন্ট্রিটা নিতে পারবো, আর কতটা প্রফিট নিতে পারবো? এই জিনিসটা কিন্তু অপশন ম্যাথমেটিক্স ছাড়া আর কোথাও আছে বলে আমার মনে হয় না। কারণ আজ দেখুন পর্যন্ত যত বড় সমস্ত ট্রেডার দেখেছি, হয়তো কি এই সুইম হাই পর্যন্ত আপনার প্রফিট রাখুন, এখানে এন্ট্রি নেন, কিন্তু এক্স্যাক্টলি ওই সময় এন্ট্রি নেওয়া বা ওই পর্যন্ত টার্গেট রাখা, যেটা আপনারা বলেন যে জায়গায় আমার প্রাইস যাক না কেন, এন্ট্রি লেভেল থেকে আমার 26% এই ধরনের কেউ আজ পর্যন্ত আছে বলে আমার মনে হয় না দিতে পারবে। এটা এটা আর এটা সেকেন্ড এখনো কথা হচ্ছে মানে যে আমি তাড়াহুড়ো করে যে ট্রেড গুলো নিতাম সেইটা বন্ধ হয়ে গেছে। আমি আমি আপনাদের অপশানে আমি আপনাদের আর স্যার একটা জিনিস বলবো, দেখুন অপশন ম্যাথমেটিক্স না শিখলে বাকি জিনিসগুলো শেখা যাবে না, এটা তো দেখেছেন। এরপর এটা করুন, এটা 6 মাস আপনারা কাজ করুন। এরপর 6 মাসের আগে নয়, আমি আপনাদের বলে দেব, আমাদের একটা রিসেন্ট কোর্স, এই 26-এ একটা রিসেন্ট কোর্স আসছে টিটি অ্যাডভান্স বলে। তো ওটাতে দেখবেন মানে আপনি আজকে দাঁড়িয়ে সামনে মাসের কোন কোন দিন মানে মুভমেন্ট দেবে মার্কেট, সেটাও অঙ্ক করে বলে দেবেন। এবং কবে কবে রিভার্সাল থাকবে মার্কেট, মার্কেট একটা আপ ট্রেন্ডে আছে, আমরা বলেছিলাম যে আজকে রিভার্সাল, সেটা আপনারা দেখেছেন যে আমরা ডেমো ক্লাসে বলেছিলাম যে রিভার্সাল, এগুলো সব আপনার অ্যাডভান্স ক্লাসে আসবে। এগুলো অপশন ম্যাথমেটিক্স না জানলে এগুলোকে ধরতে পারবেন না, তার জন্য এগুলোকে এখানে তবে অ্যাড স্যার করা নেই। এগুলোর অঙ্কগুলো আরো বড়, ধীরে ধীরে হবে। আমি বলছি তো, এটা এখনো আপনারা কিচ্ছু পাননি, মানে প্র্যাকটিস করুন। এর মধ্যে যে কত কিছু আছে, আর মানে একটু ধরে ধরে যেটা যেটা বলেছি, স্টকে রাত্রে বেলা করে টাইম দিন প্রত্যেকে, দুর্দান্ত কনসেপ্ট। আপনারা শুধু দেখুন, নতুন জিনিস তো হ্যাবিচুয়েট করতে একটু অসুবিধা হবে, আমি বুঝতে পারছি অনেকের, কিন্তু সেই জিনিসটাকে আপনারা যদি একটু সময় দেন, আপনারা এটা থেকে কি পেতে পারেন আপনাদের ধারণার বাইরে, আমি বলতে পারি ধারণার বাইরে। আপনারা যখন আমার গ্রুপে যাবেন, ওখানে 1-2 জন লোক নেই আপনাদের মতো, মানে 2025-এর এই গ্রুপে আপনাদেরকে আমি অ্যাড করব, ওখানে 200 লোক আছে। তো তারা ট্রেড করছে, কিভাবে ট্রেড করছে আপনারা দেখবেন। ইনফ্যাক্ট আপনারা আমাদের 26 তারিখের পিকনিকে আসলে দেখতে পারবেন, আমি কিন্তু অ্যারেঞ্জ করিনি পিকনিকে, আমার পুরনো স্টুডেন্টরাই বারবার বলার পর আমি শুধু শুধু ভেন্যুটা ঠিক করেছি, একটা কেটারারকে বলেছি। আর আমি বললাম শুধু পিকনিক করে খাওয়া দাওয়া করে কি হবে, ওখানে একদিন একটা সেশনও রাখা যায় এই মার্কেট সম্বন্ধে, যে আমাদের ডিসিপ্লিনের ব্যাপারটা আমি ওখানে ডিসকাস করব। তো যাই হোক, আপনারা আসবেন সময় পেলে। অ্যাকচুয়ালি একটা কথা বলি, আমি যদি আমার ট্র্যাকিং দেখি তাহলে 50,000 আওয়ার আমার ভিডিও দেখা হয়ে গেছে ইউটিউবে, 50,000 আওয়ার। কিন্তু আমি সবসময় একটা জিনিস মানে ফিল করেছি যে আমার মনের মতো করে যদি কোনো কোর্স না আসে আমি ততক্ষণ থামবো না, ব্যাপারটা যদি দেখুন, এই মনের যে মতো আজকে করে আমি শিখতে না আজকে পারি। কারণ আপনি কি অপশনের ভিডিও অনেকেই যে অ্যানালাইজ, দেখুন সবকিছুই না, সবকিছুই হচ্ছে এভরিথিং ইজ গড মাস্টার এই প্ল্যান। 50 আওয়ার ঘটনা দেখার মানে আওয়ার। আমাদের তো কোনো ভিডিওই নেই, আমাদের তো কোনো কিন্তু আমি ভিডিও নেই। একটা জিনিস বলবো যে 15,000 টাকা, কিন্তু স্যার 15,000 টাকায় যে আমি আমার স্বপ্নকে পূরণ করার যে সিঁড়ি সেটা আমি পেয়ে যাব, এটা আমি কখনোই ভাবিনি। সবসময় দেখতাম 7 লাখ 8 লাখ টাকা দিলেই তবে একটা স্ট্র্যাটেজি আসবে, যেটা কখনো আমার পক্ষে পসিবলও নেই। আপনারা তাই আমি এই এত ট্রেডারের অ্যানালাইসিস দেখতাম, ভিডিও দেখতাম ফ্রিতে। তাই আপনারা পনেরো যেটা হাজার টাকায় দেখেছেন, আপনারা যে জিনিসটা দিবেন সেটা আর আপনারা কেউ এটা দিতে পারবে না। আপনারা এটা দেখেছেন যে আপনাদের ক্লাস যবে থেকে শুরু হয়েছে প্রায় 1-1.5 মাস ধরে, আমরা যে কনসেপ্ট নিয়ে কাজ করছি, আমাদের সাথে যখন মিলবে আমরা কাজ করবো, তার রেজাল্ট কি আছে। আপনারা একটা এক্সেল তৈরি করুন নিজেরা, এবং যারা প্র্যাকটিস করছেন ওই এক্সেলটা আপনাকে বলে দেবে যে এর থেকে কি পেতে পারেন, আপনার কটা এসএল হয়, কটা টার্গেট দেয়, প্রফিট কত, লস কত, সব হিসেব ওখানে বলে দেবে। এইগুলো, এই হ্যাবিট সব গুলো চয়ন থেকে করুন, ঠিক আছে। লাস্ট আমি আরেকটু সময় নিচ্ছি, সেটা হচ্ছে মিস্টার দিলীপ কুমার মন্ডল, আপনার কেমন লাগলো? যে সবার কাছে একটু একটু যেতে হবে, সবার কেমন লাগলো? মিস্টার দিলীপ কুমার মন্ডল। স্যার, স্যার খুবই ভালো লেগেছে, খুবই মানে অসম্ভব ভালো, মানে বলা যাবে না। আমি স্যার স্যার থাকি নেপালে, আমার বাড়ি গড়িয়ায়, কলকাতায়।
আমি বোধহয় পিকনিকে যেতে পারবো না, কারণ কর্মসূত্রে থাকিনি এখানে। তো এইটা পেয়ে আমি খুবই উপকৃত। ভাবছি যে আস্তে আস্তে চাকরিটাই ছেড়ে দেবো, এখন চিন্তা ভাবনা করছি যে সেই না না, এখনই না, আরেকটা স্মৃতি এখনই না, স্মৃতি। টাইম টাইম দিতে হবে, একটু টাইম দিতে হবে, এখনই এসব না, টাইম দিতে হবে আপনাকে, আপনারা আরো টাইম দিন, আরো রেজাল্ট পাবেন। আচ্ছা, ডক্টর সমরজিৎ দাস, আমি মিস্টার প্রফেসর সমরজিৎ দাস, আপনাকে বলবো আপনার অপশন ম্যাথমেটিক্স কেমন লাগলো? মিস্টার হক, আপনার কেমন লাগলো অপশন ম্যাথমেটিক্স এই কোর্সটা, কেমন লাগলো? উপকার এসছে? হ্যাঁ স্যার, খুব ভালো লেগেছে। আর আমি তো একদম একটা জায়গায় কোর্স করেছিলাম, সেখানে এমন অবস্থা হয়ে গেছিল যে হয়তো এরপরে পুনরায় যে আমি এই মার্কেটে থাকতে পারবো এরকম আমি ভাবিনি। তবে আপনাদের এক সময় ফেসবুকে আমি আপনাদের নাম্বারটা পাই, তখন দেখলাম যে মানুষবাবু ক্লাস করাচ্ছিল। রাইট। ওই ডেমোতে আমি মোটামুটি প্রায় 5টা ডেমো ক্লাস করেছিলাম। ডেমো ক্লাস করার পরে আমি যখন দেখলাম যে ম্যাথামেটিক অনুযায়ী কাজ করাচ্ছেন, সেক্ষেত্রে আমার খুব ভালো লেগেছিল যে ম্যাথের উপর আমার এতটাই বিশ্বাস ছিল, সেই কারণে আমি যে আপনি এই ক্লাস করতে করতে ট্রেড করেছেন, প্রফিট পেয়েছেন কিছু? হ্যাঁ স্যার, আমি মোটামুটি 60টা ট্রেড করা হয়েছে, তার মধ্যে একটা এসএল হয়েছে, এসএলটা হয়েছিল 2000, Okay, তার ভিতরে একটা প্রফিট ছিল 10,000, তার ভিতরে আরেকটা ছিল 7,000, আজকে হয়েছে 8,500। great. হ্যাঁ স্যার। মানে কোর্স কমপ্লিট করতে করতে কোর্স ফিস এর থেকেও বেশি আপনার হয়ে হ্যাঁ স্যার, গেছে। কোর্স ফিজের বেশিও হয়ে গেছে স্যার। থ্যাংক ইউ, কিপ ইট আপ। আচ্ছা, মিস্টার মিস্টার ডক্টর সমরজিৎ দাস, হ্যাঁ কেমন হ্যাঁ লাগলো বলুন। আপনার দেখুন, হ্যাঁ বলছি, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, বলছি যে স্টক মার্কেটে এটা আমার 22 নম্বর বছর, বুঝেছেন তো। আমি একটা সময় প্রচুর অপশন করতাম এর আগে, তারপরে এবং প্রতিবারই কিছু প্রফিট কিছু লস, কিছু প্রফিট কিছু লস করতে করতে লাস্টে হাত পুড়তো, পয়সা যেত জলের মতো। এই করে একদিন আমি অপশন চিরকালের জন্য ছেড়ে দিলাম, কিন্তু ওটাকে আমি যথেষ্ট ভালোবেসেই শুরু করেছিলাম, কিন্তু আমি ধরতে পারিনি যে কি এর ডায়নামিক্স আছে। তারপরে আমি সোজাসুজি ইনভেস্টমেন্টে চলে যাই, এবং ভগবানের কৃপায় ইনভেস্টমেন্টে আমার ঠিকঠাকই চলছে। কিন্তু যেদিন আমি আপনাদের প্রথম অ্যাডটা দেখলাম যে এক অপশনকে আপনারা ম্যাথমেটিক্যালি হ্যান্ডেল করছেন, আর অ্যাজ এ ফিজিক্সের স্টুডেন্ট হিসেবে, ম্যাথমেটিক্সের স্টুডেন্ট হিসেবে আমি ভাবলাম যে এটা আমায় করতেই হবে। কি এর পেছনে স্ট্যাটিস্টিক? হ্যাঁ, তো আমি দুটো সাবজেক্ট পড়াই, ফিজিক্সও পড়াই, বায়োটেকনোলজিও পড়াই। আচ্ছা, তো তো ঘটনাটা হচ্ছে যে তখন আমি এটাতে ঢুকি এবং প্রথমে ডেমো ক্লাসগুলো করি, এবং তারপরে যখন আমি ফাইনালি, মানে এই মাসটা আমাদের ইউনিভার্সিটিতে পরীক্ষা চলছে, আমি তার মধ্যেও মানে যথেষ্ট সময় বার করে ক্লাসগুলোকে করি। এবং সব থেকে বড় কথা, কতগুলো কনসেপ্ট যেটা আপনারা বলেছেন, সেই কনসেপ্ট গুলোকে আমি যখন নিজের মতো করে রিয়ালাইজ করি যে এই কনসেপ্টের পেছনে ব্যাকগ্রাউন্ডটা কি থাকতে পারে, আমি না ভেবে অবাক হয়ে যাই যে এইটার পেছনে এই কনসেপ্টটা লুকিয়ে আছে, যেটা হয়তো মানে আপনারা যখন বলেছেন যে এই এখানে ওই অত পার্সেন্ট, ওই 26%, ওই 50% বা কিছু একটা, আমি শুধু এই কথাটুকু বলেই শুনেই থেমে যায়নি, আমি এটাকে তখন হিসেব করেছি যে এটা কি করে কোথা থেকে আসছে এবং কি পেছনে লজিক আছে। তো আমি ট্রেড খুব যে করেছি বলবো না, 5-6টা ট্রেড করেছি কদিনে অপশনে, কিন্তু এর লজিক গুলো
পেছনে যেটা আমি রিয়ালাইজ করেছি যে এর পেছনে একটা ডিপার ম্যাথমেটিক্স জড়িত আছে, যেটা আমাকে মানে প্রচন্ডই উৎসাহিত করেছে। মানে আহ, মানে আপনাকে এখানে সবার সামনে মানে আমি সেটা বলতে পারি, আমি একটা সময় আমেরিকার ইউনিভার্সিটি অফ জর্জিয়াতে পোস্ট ডক করতাম পিএইচডির পরে। তো ওখানে একজন ভদ্রলোকের সাথে আমার আলাপ হয়েছিল। আহ, সেই ভদ্রলোক ম্যানেজমেন্টের প্রফেসর ছিলেন। তো তিনি সারা পৃথিবীর স্টক মার্কেটের উপরে রিসার্চ করে। তো সে আমাকে ডেকেছিল, কারণটা হচ্ছে যে আমি ওই ভালো প্রোগ্রামিং করতে পারি, কোডিং লিখতে পারি, সেই জন্য সে আমায় ডেকেছিল। তো আমি যখন তার ল্যাবে গিয়েছিলাম, কিছু কিছু বক্তব্য যে সে যেগুলো বলেছিল সেই সময়ে, আমি তো যেহেতু স্টক মার্কেট নিয়ে কোনোদিন রিসার্চ করিনি, কিন্তু আমার কথাগুলো মাথায় ছিল। এই আপনাদের এই লজিক গুলোর পেছনে না দু চারটে আমি সেইখানকার লজিক খুঁজে পেয়েছি। মানে আমি হয়তো বলে আপনাকে এখন তাহলে পুরোটা এক্সপ্লেন করতে হবে যে কোথায় আমি লজিকটা পেয়েছি, কিন্তু এইটার পেছনে একটা ডিপার ম্যাথমেটিক্স আছে, সেটা আমি ধরতে পেরেছি। এবং আমার সাকসেস হচ্ছে এটাই যে অ্যাজ এ রিসার্চার, অ্যাজ এ ফিজিক্সের স্টুডেন্ট বা অ্যাজ এ ম্যাথমেটিক্সের স্টুডেন্ট হিসেবে এই আপনাদের এই ডিপার ম্যাথমেটিক্সটাকে আপনারাও রিয়ালাইজ করতে পেরেছেন, এবং আমি এটা প্রচন্ড ভাবে পেরেছি। এবং একবার তো আপনি বলেছিলেন যে এই ক্লাস চলতে চলতে আপনি একটা প্রিমিয়াম 10 টাকা না 15 টাকায় কিনেছিলেন আর 150 টাকার কাছাকাছিতে বিক্রি করেছিলেন। একদম একদম একদম, মানে আমি এটা দুদিন করেছি, দুই দিন আমি এটা প্রিমিয়ামকে 10 টাকা 12 টাকার প্রিমিয়ামকে 150 টাকায় বিক্রি করা, মানে কত মানে আমি মানে 10 টাকার প্রিমিয়াম কিনে আমার যাবে কি, যাবে 650 টাকা। আমি জাস্ট চোখ বন্ধ করে হিসেব করেছি যে এটা কোথায় খেলাটা শেষ করবে। তো আমি খেলাটা শেষ পর্যন্ত আমি পেলে 15 পেতে পারতাম, 20 পেতে পারতাম, 25 পেতে পারতাম। আমি দেখেছি গেলে তো আমার যাবে 10ই, চলো 10-এর জন্য আমি এই খেলাটা খেলবো। তো সেই জন্য আপনাদের সাবজেক্টের পেছনে না একটা ডিপার ম্যাথমেটিক্স আছে। কোনোদিন আপনার সাথে দেখা হলে আমার আবার, আপনার সাথে তাও তো একদিন দেখা হয়েছে, আমি আরেকটু পড়াশোনা করিনি আপনাদেরকে। আর একটু কয়েকজনের হ্যাঁ, অন্যের বক্তব্য শুনুন। হ্যাঁ, সেটাই বেটার। বাকিদের কাছেও আমার একটু যেতে হবে। নিশ্চয়ই নিশ্চয়ই। ম্যাথ অনুযায়ী কারো যদি বিশ্বাস থাকে তবে আমি একটাই কথা বলতে পারি, 100-এ 100% এখানে সফলতা আছে। রাইট রাইট। আচ্ছা, হ্যাঁ, এটা কি এবার এরকম না যে আমার গ্রিড আমি বাড়িয়ে দিলাম, আমি লোভ ভীষণ বাড়িয়ে দিলাম, পেশেন্স আমার নেই, যে কোনো লেভেলে যাচ্ছে একটু উঠছে মানেই আমি বাইক করে নিচ্ছি, এটা না। প্রপার লজিক, এই যে রেকর্ডিং গুলো দেওয়া, লজিক এবং প্র্যাকটিস, যখনই আপনি প্র্যাকটিস করবেন তখনই আপনি, বিনা প্র্যাকটিসে ট্রেড নেওয়া শুরু করলেই আপনার প্রবলেম হতে পারে। প্রফিট হলে আপনি ভাববেন আপনি অলরেডি নলেজ এসে গেছে, কিন্তু আদার সেটা নয়। কারণ আপনি মার্কেট আপনাকে প্রফিট দিয়েছে, একটা ওই সাইডে র্যালি ছিল, হয়ে গেছে, কিন্তু লজিক্যালি প্রফিট আমি পাচ্ছি কিনা আমাকে ওটা দেখতে হবে, তবেই হচ্ছে ট্রেডিং। তবেই হচ্ছে ট্রেডিং, একদম। যেমন আমি সকাল থেকেই যেমন খুব ব্যস্ততা থাকি, ট্রেনে করে অত দূর যেতে হয়, আমার বেশিরভাগ দিনই অপশনে ট্রেড নেওয়াটা পেরে উঠি না। কিন্তু পজিশন, হ্যাঁ একদম, পজিশনাল স্টক বাইটাও আপনাদের অত্যন্ত সুন্দর, অত্যন্ত সুন্দর। আমি তো বলছি এটা। মিস্টার প্রতীক রয়, আপনার এক্সপেরিয়েন্স একটু বলতে পারেন। মিস্টার কোটাল, আপনিও বলতে পারেন আপনার এক্সপেরিয়েন্স। হ্যাঁ স্যার, বলছি আমি অনেকগুলো কোর্স করেছি এর আগে। প্রতিটা কোর্সই মনে হতো যে এই বুঝে শিখে গেলাম, মানে মরিচিকার পিছনে ছোটার মতো একটা ব্যাপার ছিল, ঠিক আছে। তারপরে দেখতাম যখন ট্রেড নিতে যেতাম তখন দেখতাম তো আমি তো লস খেয়ে যাচ্ছি, ঠিক আছে, এইভাবে। কিন্তু এখানে এসে দেখলাম মনে হচ্ছে পায়ের তলায় কিছুটা জমি ফিরে পেলাম। যে অঙ্ক দিয়ে কিছু হলে সেটা একটা লজিক্যাল ব্যাপার থাকবে, ঠিক আছে, তার পিছনে কিছু একটা কারণ থাকবে, ঠিক আছে। তো আপনাদের যে
উম, উম, এই জিওগ্রাফিক যেটা রয়েছে সাউথ পোল, নর্থ পোল, টিটি ক্যান্ডেল, এগুলো খুবই অথেন্টিক আমার মনে হয়েছে। এবং এইভাবে ট্রেড করলে আশা করি, আমি একদিন মাত্র ট্রেড করেছিলাম, ঠিক আছে, কিন্তু তারপর আপনি বলেছেন ট্রেড না করতে, তারপর আর ছেড়ে দিয়েছি করতে, ঠিক আছে। এখন প্র্যাকটিস স্টক প্র্যাকটিস এখন প্র্যাকটিস মানে আরো 1 মাস প্র্যাকটিস করুন। আমার কথা শুনে আমি বলেছিলাম প্রথম দিন আপনাদের ক্লাসে যে আমি যে প্রসেস বলবো প্রসেস অনুযায়ী চলুন, আপনি তার রেজাল্ট আপনি নিজেই পেয়ে যাবেন। আমাকে কিছু দেখুন, আমি যদি আপনাকে কিছুদিন বলি প্র্যাকটিস করতে, তখন যদি ট্রেড বন্ধ করি, তাতে তো আমার কিছু এসে যাবে না, না আমার প্রফিট হবে, না আমার লস হবে। কিন্তু আমি রাস্তাটা পার করে এসেছি এবং প্রত্যেক মাসে আমি স্টুডেন্টকে এইভাবেই হ্যান্ড হোল্ডিং করছি। তো আমি জানি যে এর এই প্রসেসটা কি কি মেনটেন করলে আমার সাকসেস হবে। আমি শুধু সেই জিনিসটা, প্রসেস খুব ইজি। আমি শুধু 2 মাস, যতক্ষণ আপনার ফুল কনফিডেন্স না আসছে, হোক না 3 মাস, মার্কেট কি শেষ হয়ে যাবে? কত বছর হয়েছে, কত জায়গায় আমরা কত কিছু করেছি। যদি আমার 3 মাস টাইম লাগে, লাগবে, কারোর হয়তো 2 মাসে হতে পারে, কারো 3 মাস লাগলে লাগবে, তাতে কিচ্ছু এসে যায় না, কিচ্ছু এসে যায় না। আমরা তারপরে আমাদের ডেস্টিনেশনে পৌঁছাবোই। তারপরে ঠিক করি লাইভ ক্লাসগুলো স্যার একটু ধরে শিখিয়ে দিন কি কি ভুল হচ্ছে, কেন আমাদের থিওরিটিক্যাল আর লাইভ ক্লাসের মধ্যে অনেক পার্থক্য। আমরা যখন প্র্যাকটিক্যাল ফিল্ডে নামবো, থিওরিটিক্যাল যতই শিখি, আমি যদি মাঠে গোল না করতে পারি, সেখানে আমার কোনো মানে এই ট্রেড করে আমার কোনো লাভ নেই, ঠিক আছে। রাইট। সেই জন্য আপনি লাইভ ক্লাসগুলো যতক্ষণ না হচ্ছে, যতক্ষণ না আমি হাতে ধরে না শিখতে পারছি, স্যার ভুল টুলগুলো না ধরিয়ে দিচ্ছে, ততক্ষণ আমার কোনো প্রফিট হবে না। যেটা একদিন এতদিন ধরে যে জার্নিটা চলে আসলো, সেই জার্নিটাই চলতে থাকবে। রাইট। সেই জন্য আমি ওই জন্য অপেক্ষায় আছি লাইভ ক্লাসগুলো জন্য আর কি। আচ্ছা, মিস্টার প্রতীক রয়, আপনার কেমন লাগলো? স্যার খুবই ভালো লেগেছে স্যার। ম্যাথামেটিক্স আমার ছোটবেলার খুব ভালো সাবজেক্ট ছিল, এই জন্য রাইট। আমরা দিয়ে এগিয়ে চলুন, কোনো ব্যাপার নেই। লাস্ট হচ্ছে আমি বিশ্বব্রত বাবুর কাছে যাব। বিশ্বব্রত বাবু, আপনার কেমন লাগলো? হ্যাঁ, গুড ইভিনিং স্যার। আমি স্যার প্রথম ডেমোতে ঢুকেছিলাম শুধুমাত্র নর্থ পোল আর সাউথ পোল দেখে। তো আমি একদিনই ডেমোতে করেছিলাম। তো জেনারেলি ওটা দেখার পরে আপনাদের যে পুরো সিস্টেম যে ক্লাস, তো এতটা যে ম্যাথমেটিক্স ভিতরে আছে, তো এটা আমি কল্পনাও করতে পারিনি। প্রথম কথা। দ্বিতীয় কথা, আপনাদের সব থেকে যেটা আমার ভালো লেগেছে 26.11, এই যে ফার্স্ট টার্গেট, আমি ওই টার্গেটই অল টাইম আগে থাকতাম, কিন্তু এতটা পারতাম না। আর পুরো পিন টু পিন একদম এন্ট্রি পয়েন্ট, এই জিনিসটা মানে আমি জীবনে কোনোদিন কোথাও দেখিনি। এই আর আমি ম্যাথমেটিক্স নিয়ে তো চর্চা মার্কেটের মানে হয়নি না। হুম এ তো সবে শুরু হলো আপনাদের জার্নি। আমি আপনাদেরকে মানে মানে অ্যাডভান্স লেভেল দেখাবো এরপর। আপনারা এটা নিয়ে আপনারা একটু হ্যাবিচুয়েট করে নিন, না হলে সেই জিনিসটা ধরতে পারবেন না। অ্যাডভান্স সবসময় অ্যাডভান্সই হবে। আমরা আগে বার ফোন ইউজ করতাম, বার ফোনে কি শুধু আমাদের আমরা কথা বলতে পারতাম, মেসেজ করতে পারতাম। তো বার ফোনের পর না যেটা হয়েছে, সেটা কি এসছে, অ্যান্ড্রয়েড এসছে। অ্যান্ড্রয়েডে কি না হয়, আমরা তো ফেসবুক, ইনস্টা, হোয়াটসঅ্যাপ, কলিং, গুগল ম্যাপ, এগুলো তো ইউজ করি। এছাড়াও যে আরো কত কিছু আছে এর মধ্যে, আমরা নিজেরাও হুম জানি। তো হুম আমার অ্যাডভান্স থিওরি আসতে চলেছে ওই লেভেলের। মানে আমার সান ম্যাথামেটিক্স কে আপনি বার ফোন ধরতে পারেন, আর অ্যান্ড্রয়েড কে আবার অ্যাডভান্স ম্যাথামেটিক্স ধরতে পারেন। তো এর জন্য ধীরে ধীরে তৈরি হতে হবে, এখনই না। কারণ যে কনসেপ্ট গুলো আছে, ওগুলো যদি আমি এখনই শুরু করি, কেউ ধরতে পারবে না। আমার এখনো কোর্সটা শুরুই হয়নি, আমি প্র্যাকটিস করে যাচ্ছি ওটার ওপর, যাতে আরো ক্লিয়ার মার্কেট ভিউ আমরা পেতে পারি, আরো ক্লিয়ার, মানে আরো পয়েন্ট টু পয়েন্ট নিয়ে যাবো। সব থেকে স্যার বড় ব্যাপার, আমার তো অনেক সময় ডিউটি থাকে, 9টার সময় বসতে পারি না, আমি 12:30টার সময় ট্রাই করি। তো এত সুন্দর মানে সবকিছু হয়, বিশেষ করে ইনলার্জ ক্যান্ডেল, আর আপনার যে হাফ অফ দ্য ডে তো আছে পারপেন্ডিকুলার, মানে এত হেভি কাজ করে, আমার খুবই ভালো লাগে, আনন্দ লাগে কাজ করতে। আগে যেভাবে কাজ করতাম সে ভাবটা মানে এখন আমার একদম বন্ধ হয়ে গেছে, প্রথমত। দ্বিতীয় কথা, আমি আগে ওভার ট্রেডিং করতাম, আমি এখন ওভার ট্রেডিংটা কন্টিনিউয়াসলি বন্ধ করে দিয়েছি। মানে দিনে হয়তো একটা কোনোদিন হয় না, আমি সময় যদি পাই না সেদিন আমি করিও না, মানে একদম বন্ধ, মানে ইচ্ছাও ওকে, হয় না। ওকে। এই এই জন্য আচ্ছা, আপনাদের কোর্সটাকে আমার খুব ভালো লেগেছে, দারুণ লেগেছে, দারুণ। আমার বন্ধু বান্ধবদেরও বলেছি, ওরা ওই মানব স্যারের সঙ্গে একবার ফোনে কথাও বলেছে, ওরা হয়তো করবে একটু টাইম করে।
আপনাদের কোর্সটা আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওকে তো আমি আমার আরেকটা জিনিসও খুব ভালো লেগেছে আপনাদের, আপনারা পুরো মধ্যবিত্ত মানুষের সাইকোলজি, তাদের পয়সা, এই জিনিসটার উপরে অত্যন্ত সঠিক ভাবে তাদেরকে ডিসিশন নিতে বলেন। যেটা অনেকেই আছে বলে যে তোমরা এই ট্রেড নাও, ওভার মানে আমাদের কাছে এসেও ব্রোকারি করো, আমাদের ব্রোকার ফার্মে জয়েন করো। এটা আমি মানে আমিও এক জায়গা থেকে আজ থেকে 20 বছর আগে, 22 বছর আগে শিখেছিলাম। মানে তারা সব যেখান থেকে উঠে এসেছি এত তাড়াতাড়ি সেই জায়গাটাকে কি করে ভুলি? মাটিকে তো এত সহজে ভোলা যায় না। সেটাই তো চেষ্টা একদম করবো এটাকে মানে এইটা খুবই ভালো, মানে এই জন্যই আপনাদের প্রতি আমার না বিশ্বাসটা অত্যন্ত বেশি, যে আপনারা কখনো বলেন না যে ট্রেড নাও, পয়সা করো, ইসে করো, মানে প্রত্যেকে ক্যাপিটালটাকে বাঁচানোর কথা বলেন। মানে এই জিনিসটা মার্কেটে খুব কম লোক বলে। মানে সবাই বলে যে হ্যাঁ না, তো আমার কাছে ব্রোকার ইসে করো, আমার কাছে অ্যাকাউন্ট খোলো, আমি তোমাকে এই দেবো, 1 পয়সার ব্রোকারেজ দেবো, 2 পয়সার ব্রোকারেজ দেবো। এইসব শুনলেই তখন বিরক্ত লেগে যায়, তখন আর আমরা একটা জিনিসেই বিশ্বাস করি, সেটা হচ্ছে এডুকেশন। এডুকেশন, এক্স্যাক্টলি একটা এক্স্যাক্টলি। জিনিসেই বিশ্বাস করি, এবং এই এডুকেশন ছাড়া আমি অন্য কিছুকে বিশ্বাস করি না। তো আমি কিছু বলতেও চাই না। না না না, আমি সেই বারবার বলেছি যে আমরা শিক্ষাকে বাহন করব, বহন নয়। এই মন্ত্রটা রাখুন সবাই মনে। তো আমি আশা রাখবো আপনাদের মানে ট্রেডিং ক্যারিয়ার আরো ভালো হোক, আরো সাকসেসফুলি আপনারা স্যার, করুন। স্যার আপনাদের যে অ্যাডভান্স ক্লাসটা হবে, ওই যে বলেছেন যে আগে থেকে প্রেডিকশন করতে পারবেন, ওই ক্লাসটা কবে থেকে হবে? এই যে 6 মাস বললেন। ওটা এখনই আপনাদের জন্য নয়, ওটা আপনাদের জন্য এখনই নয়। আপনারা আমি কোর্স এখনো স্টার্ট করিনি, আমি করব, কিন্তু আপনারা ভুলো এখন না, আপনারা আরেকটু এই জিনিসটাকে ভালো করে বুঝে নিন। যারা আমার 1 বছর 2 বছর আগে ক্লাস করেছে, তারা যদি মানে করতে চায় কোনো প্রবলেম নেই, তারা বুঝে গেছে অলরেডি, 1-2 বছর ধরে করছে। কিন্তু আমি বলবো আপনাদের অ্যাটলিস্ট 4-5 মাস কি 6 মাস আপনারা প্র্যাকটিস করুন। তারপর আমি আছি, আমি সবসময় আপনাদের সাথে আছি, কোনো ব্যাপার না। যাই হোক, ভালো করে ট্রেডিং করবেন, কোনো অসুবিধা হলে সবসময় কল করবেন, ফোন করবেন, আমি আপনাদেরকে নাম্বার দিয়ে দিয়েছি, যেখানে অসুবিধা হবে হেল্প করব। স্যার লাইভ ক্লাসটা কবে থেকে শুরু হবে?